আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আমাদের ম্যানেজার বলল যে আমাদের যে পুরনো ওয়্যার হাউসটা আছে সেই ওয়্যার হাউসে কিছু কাজ আছে, সেখানে যেতে হবে। তাই জন্য আমরা সবাই বেরোবো এবার। এই যে আমাদের গাড়ি রেডি আছে ওয়্যার হাউসে যাওয়ার জন্য। তো আমরা এখন 4 জন মিলে ওয়্যার হাউসে যাবো। কিছু মাল আছে, সেই মালগুলো দেখাশোনা হবে, গোছগাছ হবে। চলুন ওয়্যার হাউসে যাওয়া যাক। ধরে আমরা ওয়্যার হাউসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই যে আমাদের রাজেশ ভাই আছে, রাজেশ ভাই গাড়িতে চাপলো। ঝিরঝির বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো এই বৃষ্টির মরশুমে ভালোও লাগছে, লব গাড়ি চালাচ্ছে। চলো যাওয়া যাক। দাদা আপনি সামনে বসুন। সামনে বসুন। রাস্তাঘাট বাড়ানোর জন্য সেগুলো শুনতে একটু খারাপ লাগছে আমাদের। তো আমরা ওয়্যার হাউসের কাছাকাছি চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ওয়্যার হাউস ঢুকে যাব। বেশ বৃষ্টির মৌসুমে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগছে। আমরা চলে এসেছি ওয়্যার হাউসের কাছে। খুব তাড়াতাড়ি ঢুকবো এবার। যে পুরনো ওয়্যার হাউস, এখানে আগেও অনেক কবার এসেছি আমরা জিএম হারভেস্টার আমাদের ডিলারে নিয়ে যাওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি ডিপো, মানে যত সব গাড়ি এইখানেই থাকে। এই যে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি যে এই ট্রেলারটা এখানে দাঁড়িয়ে আছে। হয়তো এই ডিপোর গাড়িগুলো এখান থেকে শক্তিগড়ে নিয়ে যাবে, সেই জন্যই হয়তো ট্রেলারটা দাঁড় করে রেখে দিয়েছে। তো এখনও কিছু কিছু গাড়ি এখানে আছে, আপনারা দেখতে পারবেন। 7-8টা গাড়ি এখানে আছে। এই গাড়িগুলোও চলে যাবে ডিপোতে, শক্তিগড় ডিপোতে চলে যাবে, কারণ এই ডিপোটা থাকবে না, ডিপোটাকে ছেড়ে দেবে। তো এখানে কাদা প্রচুর, বুঝলেন তো, যেতে অসুবিধাও হচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পারেন। আমাদের ঢোকার সময়তেই আমাদের আগে সই করে ঢুকতে হয়, সেই জন্য আগে সাইন করে দেওয়া হলো, তাই জন্য তারপরে যাচ্ছে। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা এবার হবে, ঠিক আছে। সবাই যাচ্ছে, ভিউটা আপনারা একটু দেখে নিন। তখন যে কটা গাড়ি আছে এই কটা গাড়ি এখন শক্তিগড়ে শিফট হয়ে যাবে। তো আমাদের এখানে কাকার একটা সব থেকে পুরনো মডেলের ট্রাক্টর গাড়ি আছে, সেই ট্রাক্টরটাকে তোমাদের কাছে একটু দেখাই। চলো, এখানে এসে আমাকে এখান থেকে লোড হবে, এখানে ক্লিক করে দেবে। আজকালকার দিনে এই গাড়িটা খুব কমই দেখা যায়। এটা কত সালের গাড়ি হবে তাও? 2010-এর আগে, 1955 এরকম সালের কোনো গাড়িটা হবে, যতটা আন্দাজ ঠিক জানি না। কিন্তু গাড়িটা এখনো বাঘ বাচ্চা আছে। আমাদের লব ভাই একবার চেপে দেখলো। তো আমাদের দাদারা মাল সব কিনছে ট্রাক্টরে চেপে। এত কাদার জন্য ওনারা বেরোতে পারেনি হেঁটে। মানে এখানে প্রচুর কাদা, যে এখান থেকে ওই অবধি যাবো ওরকম করে হবে না। তাই জন্য দেখতে বড় ট্রাকের মাধ্যমে মালগুলো সব গুনে আমাদের অফিসে পাঠাতে হবে, সেই জন্য। ভিডিও চলছে, প্লাস ট্রাকে করে মালও গোনা হচ্ছে। হয়েই গেছে, এবার চলে আসবে নাকি সেটা জিজ্ঞাসা করলো। চলে আসবে। এইখানে মালগুলো দেখুন কিরকম বন হয়ে একদম ঘরের মতন হয়ে আছে, কি অবস্থা। মাল গোনা হয়ে গেছে, এবার আসছে।